জয় শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির, যা আমাদের কাছে অতি জনপ্রিয় হিন্দু মন্দির, যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে, যা তার অনন্য কালো রূপ এবং প্রাণবন্ত উৎসবের জন্য পরিচিত। বাঁকে বিহারী মূর্তিকে ঐশ্বরিক দম্পতি রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ মনে করা হয়। মূর্তিটি বৃন্দাবনের সঙ্গীতজ্ঞ এবং সাধক স্বামী হরিদাস দ্বারা উদ্ভাসিত হয়েছিল। স্বামী হরিদাস ছিলেন বিখ্যাত গায়ক তানসেনের গুরু। প্রচলিত বিশ্বাস অনুসারে একবার শিষ্যের অনুরোধে স্বামী হরিদাস নিধিবনে ঐশ্বরিক দম্পতি শ্যামা শ্যামের প্রশংসায় একটি শ্লোক গেয়েছিলেন। শ্লোকটি শ্রবণ করে দিব্য দম্পতি শ্যামা শ্যাম তার সামনে আবির্ভূত হয়েছিলেন এবং স্বামী হরিদাসের অনুরোধে ঐশ্বরিক দম্পতি এক হয়ে গিয়েছিলেন ও বাঁকে বিহারী প্রস্তর মূর্তি তার সামনেই উপস্থিত হয়েছিল। স্বামী হরিদাস এই মূর্তির নাম রাখেন কুঞ্জ বিহারী বা বাঁকে বিহারী। বাঁকে বিহারীকে ছোট শিশুরূপে পুজো করা হয়। ভোরে কোনো আরতি হয় না এবং মন্দির চত্বরে ও অভ্যন্তরে কোথাও কোনো ঘণ্টা ঝুলানো হয় না, যাতে ওই ঘণ্টার আওয়াজে বাঁকে বিহারীর বিরক্তি সৃষ্টি না হয়। বাঁকে বিহারী নিরবচ্ছিন্ন দর্শনে রাতে প্রতি 5 মিনিট অন্তর অন্তর পর্দা টানা হয়, কারণ জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী যদি দর্শনে বাধা না দেওয়া হয়, বাঁকে বিহারী ভক্তদের সঙ্গে মন্দির শূন্য রেখে তাদের বাড়িতে গমন করেন। বছরে মাত্র একবার শারদ পূর্ণিমা উপলক্ষে বাঁকে বিহারী তার হাতে বাঁশি ধারণ করে। হরে কৃষ্ণ।